আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ টিউটোরিয়ালে আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যা যা দেখব, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করা যায় এবং মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পাসওয়ার্ড ডিলিট করা যায়। চলুন দেখে আসি। আমরা যখন কোনো একটি ফাইল নিয়ে কাজ করি, তখন ওই ফাইলে প্রোটেকশন অথবা গোপনীয়তা রক্ষা করার জন্য বা ওই ফাইলটি যাতে অন্য কেউ ওপেন করতে না পারে, সেজন্য ফাইলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ফাইল সেভ করি, তাহলে ওই পাসওয়ার্ড ব্যতীত ফাইলটি কখনোই ওপেন করা যাবে না। এমনকি যে ব্যক্তি পাসওয়ার্ড প্রদান করেছেন তিনিও যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে ফাইলটি ওপেন করতে পারবেন না। চলুন এবার দেখি কিভাবে পাসওয়ার্ড দিয়ে একটি ফাইল সেভ করা যায়। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন, তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যে ফাইলটি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই ফাইলটি প্রথমে ওপেন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করে নিয়েছি। এবার যারা 2010-2013 ভার্সনের অফিস ইউজ করতেছেন তারা ফাইল মেনু থেকে, এবং যারা 2007 অফিস ইউজ করতেছেন তারা হোম বাটন অফিস বাটনে ক্লিক করে সেভ এজ বাটনে ক্লিক করুন। সেভ এজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ এজ ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। সেভ এজ ডায়লগ বক্স থেকে আমরা যাব টুলস বাটনে। টুলস বাটন থেকে এর যে পাশে ছোট্ট একটি অ্যারো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন টুলস বাটনের পাশে ছোট্ট একটি অ্যারো সাইন আছে। আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে একটি মেনু আসবে। এই মেনু থেকে আমরা সিলেক্ট করব জেনারেল অপশন। দেন জেনারেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের জেনারেল অপশন ডায়লগ বক্সটি আমাদের সামনে চলে আসে। এই জেনারেল অপশন ডায়লগ বক্সে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স পাসওয়ার্ড টু ওপেন, আরেকটি বক্স আছে পাসওয়ার্ড টু মডিফাই। এই ডান পাশের যে ফাঁকা ঘরটি আছে, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। আমি টাইপ করে দিচ্ছি 123। পাসওয়ার্ডটি দেখা যাবে না। এখানে আরেকটি কথা বলে রাখি, এই ঘরে আপনি অ্যালফাবেট, নাম্বার অথবা ক্যারেক্টার যে কোনো কিছু ইউজ করতে পারবেন। দেন আমি পাসওয়ার্ড টু মডিফাই কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। যদি আমি এখানে পাসওয়ার্ড দিই তাহলে আমাকে ডাবল কনফার্মেশন করতে হবে এবং দুইবার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, এবং যখন আমি ফাইলটি ওপেন করব তখন আমাকে দুইবার পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ওপেন করতে হবে। আর যদি আমরা শুধু পাসওয়ার্ড টু ওপেন বক্সে পাসওয়ার্ড দিই, তাহলে একবার কনফার্ম করবে এবং ফাইল ওপেন করার সময় একবারই পাসওয়ার্ড দিতে হবে। দেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্ম পাসওয়ার্ড একটি বক্স আসবে। এখানে আপনি পূর্বে যে পাসওয়ার্ডটি টাইপ করেছি আমরা, ওই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। আমি পূর্বে 123 দিয়েছিলাম, এখানে 123 দিলাম। দেন ওকে, দেন সেভ বাটনে ক্লিক করব। আমার এই ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। আমি যদি ওপেন করার সময় 123 আমার যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে ওকে বাটনে ক্লিক করি, ফাইলটি ওপেন হয়ে গেছে। যেই কথাটি আমি বলেছিলাম, আমরা যদি জেনারেল অপশনে পাসওয়ার্ড টু ওপেন বক্সে পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড টু মডিফাই বক্সে যদি পাসওয়ার্ডটা দিতাম তাহলে কি হইতো, একটু এই বিষয়টি দেখে নিই। আমি সেম পাসওয়ার্ডটা এখানে দিলাম, দুইবার পাসওয়ার্ড দিয়েছি। দেন ওকে, কনফার্ম পাসওয়ার্ড 123, একবার ওকে, দেন সেভ। এখন যদি আমি ফাইলটি পুনরায় ওপেন করে আপনাদের দেখা দিই, 123 ওকে, এই যে ডাবল কনফার্মেশন করতে হবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবেন। পরে আমাদের ছিল আরেকটি অপশন, সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পাসওয়ার্ড ডিলিট অথবা মোছা যায়। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়, এবার দেখব কিভাবে পাসওয়ার্ড ডিলিট অথবা মোছা যায়। এক্ষেত্রে প্রথমে আপনি যে ফাইলের পাসওয়ার্ড মুছতে যাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন সেই ফাইলটি আপনাকে ওপেন করে নিতে হবে। দেন ফাইলটি ওপেন করে নিয়েছি। দেন আপনাকে সেম ক্যাটাগরিতে সেম ওয়েতে আবার কাজ করতে হবে। অফিস বাটন বা ফাইল মেনু থেকে সেভ এজ, দেন সেভ এজ থেকে টুলস থেকে জেনারেল অপশন। দেন এখানে দেখতে পাবেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি সিলেক্ট করা অবস্থা দেখতে পাচ্ছি। এই যে সিলেক্ট করা পাসওয়ার্ডটি, এখান থেকে জাস্ট ডিলিট বাটন চেপে যদি মুছে দিয়ে ওকে,
সেভ। এখন আর আমার এই ফাইলটি পাসওয়ার্ড প্রোটেকশন নেই। কিভাবে? যদি আমরা ফাইলটি ক্লোজ করে আবার ওপেন করতে চাই, দেন ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইলটি ওপেন হয়ে গেছে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটি ফাইলে পাসওয়ার্ড দেব, এবং পাসওয়ার্ড দেওয়া কোনো ফাইল যদি আমাদের ওই পাসওয়ার্ডটি ডিলিট অথবা মুছা যায়, সেই সিস্টেমটি আমরা দেখে নিয়েছি। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সংক্ষেপে এই আমাদের আজকের ক্লাসের একটি ওভারভিউ আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। আমরা প্রথমে যে কাজটি করছি, ফাইলে পাসওয়ার্ড দিয়েছি। সেক্ষেত্রে আমরা কি করছি, ফাইল মেনু অথবা অফিস বাটনে ক্লিক করছি, দেন সেভ অ্যাজ, দেন টুলস মেনু, টুলস বাটন, দেন জেনারেল অপশনে গিয়ে পাসওয়ার্ড টাইপ করেছি। দেন পাসওয়ার্ড টাইপ করার পরে ওকে দিয়েছি। ওকে দেওয়ার পরে কনফার্ম বক্সে পুনরায় আমরা পূর্বের পাসওয়ার্ডটা আবার টাইপ করেছি। দেন ওকে, দেন সেভ। এবং আরেকটি বিষয় আছে পরে, যেটা আমরা করলাম যে কিভাবে পাসওয়ার্ড দেওয়া ফাইলটি ফাইলকে পাসওয়ার্ড প্রোটেকশন করা যায়, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি ডিলিট করার সিস্টেম। এখানেও আমরা প্রথমে ফাইল অথবা অফিস বাটনে ক্লিক করেছি, দেন সেভ অ্যাজ, দেন টুলস, দেন জেনারেল অপশন, দেন এখানে যে আমাদের পাসওয়ার্ড সিলেক্ট করাই, আমরা যে পূর্বে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি ডিলিট বাটনে চেপে মুছে দিয়ে দেন ওকে বাটনে ক্লিক করেছি, নেক্সট, সেভ বাটনে ক্লিক করেছি। পুরো ক্লাসটি মনে রাখার সুবিধার্থে আমি আপনাদের সংক্ষেপে এই ওভারভিউটি দিয়েছি। প্রয়োজন অনুযায়ী আপনারা এই ওভারভিউটি নোট ডাউন করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের সুবিধা। আজকের ক্লাস নিয়ে কারো যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার জন্য। আপনি যদি আমার এই ক্লাসটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করে রাখুন। দেন আপনি যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। দেন আমার পরবর্তী যে নেক্সট ভিডিওগুলো আসবে আপনি সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন।